স্বামী অসুস্থ থাকলে বুঝি বিরিয়ানি খেতে হয় না, এটা আমার জানা ছিল না। স্বামী অসুস্থ হলে জীবনের সমস্ত কিছুই মেয়েদের ত্যাগ করতে হয়। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি এই সবে ডিউটি থেকে বাড়ি আসলাম, এখন এসেই তোমাদের দাদা ভাইয়ের কাছে আসলাম। তুমি আজকে কেমন আছো গো? ভালো না, শীত করতে আজকে জন্য। তো বাড়িতে এসে দেখি এরকম তোমাদের দাদা ভাই এরকম কম্বল গায়ে দিয়ে বসে আছে। তো কালকেও মানে রাত্রেবেলা জ্বর এসেছিল, একটা প্যারাসিটামল খেয়েছে, তারপরে একটু কমেছিল, দেখি আবার এখন এই যে নাকি আবার জ্বর আসছে। জ্বরটা তো ছিল না, এখন আবার দেখছি জ্বরটা শুরু হয়েছে। এবার কি আবার রোগের উদ্ভব হলো। রোগ তো কমে না, বরং রোগ শুধু বেড়েই যাচ্ছে, আর কিছু না। তা সকালে ডালিয়া করে রেখে গেলাম, খেলে? হ্যাঁ। আর ওআরএস? এই যে গুলাম। আচ্ছা, ওআরএস খাও বেশি করে। আর বাথরুম হচ্ছে খুব পরিমাণে, সেই কবে বাথরুম হওয়ার একটা ওষুধ খেয়েছে, সের পরের থেকে শুধু বাথরুম হয়েই যাচ্ছে, মানে অনেক অনেক করে বাথরুম হচ্ছে। এখন শরীরটা ওই কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে, মানে শুকিয়ে যাচ্ছে এখন আরো সব কিছু। মাঝে মাঝে ফুলে যাচ্ছে, মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে এখন। প্যারাসিটামল খাবো? একটা দেবো? একটা খাও, দেখো আবার আস্তে আস্তে কমবে। গায়ে গা গরম আছে, আমার জ্বর আসছে। নাও, খেয়ে নাও, জ্বর কমে যাবে, গা ব্যথাও কমে যাবে। ওষুধ খেতে খেতেও গেল মানুষটা, কত কুইন্টাল কুইন্টাল যে ওষুধ খেয়ে নিল। ওআরএসের জল বেশি করে খাও, শরীর দুর্বল তাহলে কেটে যাবে, দেখবা। একটু খাওয়ার চেষ্টা করো। তোমাদের দাদাভাইকে তো তখন একটা জ্বরের ওষুধ দিয়েছিলাম, প্যারাসিটামল। তো সেটা খাওয়ার পরে এখন একটু মানে গায়ের জ্বরটা কমেছে, এখন মাথাটা ঠান্ডা হয়েছে, গ্যাসটাও একটু কমেছে এখন। তো এই যে এখন আমি একটু প্রোটিন পাউডার গুলে দিয়েছি, সকালে তো ডালিয়া খেয়েছে, আর এখন একটু প্রোটিন পাউডারটা দিলাম, এটা এখন একটু খেয়ে নিক। না খেলেও তো শরীরটা আর থাকবে কেমন করে, দুর্বল তো হয়েই যাচ্ছে দিন দিন। আর এদিকে আমি এই যে একটু টুকটাক কাজকর্ম সেরে স্নান করলাম, স্নান করে এখন যাব রান্নাঘরে। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রান্না করতে হবে, আমার জন্য একটু আছে, কালকে রাত্রে রান্না করেছিলাম, তো সেটা একটু রয়েছে, ওটা খেয়ে নেব আমি। আর তোমাদের দাদা ভাইকে একটু গরম ভাত, একটু হালকা, মানে মা কালকে আমি যখন বনগাঁতে গেছিলাম, তো মা কালকে একটু মাছ পাঠিয়েছে, ছোট ছোট পুঁটি মাছ, আমাদের পুকুরের মাছ, তো সেই মাছ নিয়ে আসছি। ওই মাছটা দিয়ে ভাবছি একটু পাতলা একটু ঝোল করে দেবো, তাই খেয়ে নেবে এখন, তাই ভাবছি। আর মা কালকে সবজি দিয়েছে আমাকে, তো তোমাদের একটু দেখাই যে কি সবজি দিয়েছে। এখানে এই যে দুধমান কচু দিয়েছে, বেগুন দিয়েছে, আর পটল দিয়েছে, এই যে পটল। তো এই সবজি দিয়ে জাটি মাছ দিয়ে করে দেবো হয়তো। এই দেখো, এই যে আমার মা মাছ পাঠিয়েছে, বাড়ির পুকুরের মাছ, একদম টাটকা জ্যান্ত পুঁটি মাছ আর কি। আর আমি এই যে সবজি কেটেছি, তো ভাবছি একটু পটল ভাজা করব, কচি কচি পটল আছে, মাপ দিয়েছে, আর বেগুন দিয়ে আর আলু দিয়ে একটু হালকা ঝোল করব, তাই ভাবছি। তো তোমরা দেখতে পাচ্ছ তো পুঁটি মাছগুলো কি বড় বড়, তো মা কেটে দিয়েছে, আর এই যে মাথাগুলো ফেলে দিয়েছে, কারণ পুঁটি মাছের মাথা তিতো লাগে, তো সেজন্যই মাথাটা মানে কেটে বাদ দিয়ে দিয়েছে মা। তো আমি এখন একটু রান্না করি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আমি রান্না করলাম, রান্না করার পর তারপর আমরা খেলাম দুজন, খেয়ে দিয়ে এখন একটু বসে আছি। তোমাদের দাদাভাই এইমাত্র ওষুধ খেলো, ওষুধ খাওয়ার পরে যে বসে আছি, এখন মশারি টেনে দেবো, একটু শোবে। তো প্যারাসিটামল খেয়ে আজকে সত্যি একটু মানে মোটামুটি গ্যাসটা এখন কম আছে, তাই বলছে তোমাদের দাদাভাই যে আমার মনে হয় রোগের ঔষধই মনে হয় প্যারাসিটামল, তাই বলছে।
ওই হালকা জ্বর হয়েছিল একটু, তো গা ব্যথা হয়েছিল সেজন্য প্যারাসিটামলটা খেলো। এখন একটু ঠিক আছে? একটু ঠিক লাগছে ওষুধটাকে? এই তোমাদের দাদাভাইকে যে মশারিটা নিয়ে দিয়েছি, এখন এই যে শুয়ে থাকবে, ওখানে একটু ফোন দেখছে, ফোন দেখে আস্তে আস্তে শুয়ে পড়বে আর কি। তো একটু শুয়ে থাকুক, আর আমি এই যে বারান্দায় আমি মশারিটা নিয়েছি, আমি একটু বারান্দায় চুপ করে শুয়ে থাকবো বলে। তো দুই প্রান্তে দুইজন আছি আমরা, এই আমাদের জীবন আর কি। আর ছেলের কাছে ফোন করেছিলাম, ছেলে তো মামা বাড়িতে ভালোই আছে। ওর মামা বাড়ি কি জানি না কি হয়েছে, মামা বাড়ি ছোটোবেলা থেকেই ওর টানটা মামা বাড়ির দিকেই থাকে বেশি, মানে মামা বাড়িতে যাওয়ার জন্য ছটফট করে, কারণ ওখানে তো খেলাধুলার জায়গা অনেক, ঘোরাফেরায় কোনো অসুবিধা হয় না। আর আমাদের এখানে তো অল্প জায়গা, তো বিশেষ করে ছোট বাচ্চা খেলাধুলা করতে পারে না, ওর মন তো থাকবে যেখানে খেলাধুলা থাকবে সেখানেই পড়ে থাকবে। তো ওই জন্য মামা বাড়ির দিকে আর কি মনটা বেশিই থাকে। আর আর যে মামা বাড়িতে রাখবো ওকে, তোমাদের দাদাভাই একদম ওকে ছাড়া থাকতে পারে না, তারপর আমার শাশুড়ি ওকে ছাড়া থাকতে পারে না, আর আমার কথার আমি আর কি বলবো। এইটাই কালকে দিয়ে আসছি, তোমাদের দাদাভাই খুব রাগারাগি করছে কেন মামা বাড়িতে পাঠাচ্ছি এখন। ও একদমই থাকতে পারে না তোমাদের দাদাভাই, মানে ওকে ছাড়া খুব কষ্ট হয়। এখন কি করবে, একটাই তো বাচ্চা আমাদের, এবার সে যদি বাড়ি ছাড়া হয় তাও তো আমাদের ভালো লাগবে না, আমাদের মনটা তো এমনিতেই সবসময় খারাপ। তো ও যদি একটু সামনে থাকে আমাদের, তবুও একটু মনটা আমাদের হালকা লাগে। ওই জন্য আমাদের যত কষ্ট হোক না কেন বাবার বাড়িতে রাখি না আর কি। মা বাবা তো সবসময় বলে যে ওকে এখানে রাখতে, পড়াশোনা করাবে, কিন্তু ওই জন্য আর কি রাখি না, আমাদের কষ্ট হয় খুব ওকে ছাড়া থাকতে, এই আর কি। আর একটা কথা তোমাদের আমি বলবো, কালকের ব্লগে আমি কমেন্টগুলো পড়েছিলাম, সেই কমেন্টগুলো পড়ে আমার মানে খুব মানে কষ্ট পেয়েছি কালকে, কারণ আমি তো কালকে তোমাদের দাদাভাইয়ের তো ওই অবস্থা ছিল, সকালে খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো। তারপর মা বনগাঁ স্টেশনে এসেছে, এবার আমি ঘরে রান্না করিনি, সকালে কাজের বাড়ির থেকে একটু রুটি খেয়ে তারপর আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম বনগাঁ স্টেশনে দিতে। সারাদিন তো আর কিছু খাওয়া হয়নি, দুপুরেও খাওয়া হয়নি। তো মা কি বলো তোমরা, যে আমার মা শুনেছো যখন আমি কিছু খাইনি, আমার মা কি কিছু আমাকে খাওয়াবে না? সে খাওয়ানোর কি অধিকার মায়ের নেই? তো মা যদি আমাকে একটু বিরিয়ানি খাওয়ায় তাতেও অপরাধ। স্বামী অসুস্থ ঘরে, তুমি এরকম করে বিরিয়ানি খাচ্ছ, নির্লজ্জ মেয়ে, এরকম করে কমেন্টে অনেকে বলেছে আমাকে, আমি কমেন্টগুলো পড়েছি। তো স্বামী অসুস্থ থাকলে বুঝি বিরিয়ানি খেতে হয় না, এটা আমার জানা ছিল না। তো এখন খিদে পেয়েছে, বিরিয়ানি তো একটা ভাতই হিসাবে ধরা হয়। তো আমি যদি বিরিয়ানিটা না খেতাম, আমি যদি মাছ ভাতও খেতাম, তবুও মাছ ভাতও মনে হয় আমার পক্ষে খাওয়াটা ঠিক থাকতো না। স্বামী অসুস্থ, এখন মায়ের মন তো মানে না যে মেয়েটা আমার সারাদিন না খেয়ে থাকবে। মার তো একটু ইচ্ছাই করবে যে মেয়েটাকে একটু ভালো কিছু খাওয়াই। তারপর আমিও খেতে যাইনি, ছেলেটা বিরিয়ানি খাবে, তো ছেলেটা বলছে মা তুমিও বিরিয়ানি খাবে, সেই জন্য আর কি বিরিয়ানিটা আমি খেয়েছি। আমি এমনিতে বিরিয়ানি পছন্দ করি না, যেটা সত্যি কথাই, মানে ছেলেটার জন্যই যেটুক খেতে হয় আর কি। তো কালকের ব্লগে সত্যি আমি খুব কষ্ট পেয়েছি কমেন্টে, মানে কমেন্টগুলো পড়ে, যে বিরিয়ানি খেয়েছি বলে আমাকে কত বেশি কথা শুনতে হচ্ছে। কি বলবো যে বুঝতে পারি না। আজ এতটা বছর ধরে জীবনের সমস্ত সুখ শান্তি জলাঞ্জিত দিয়ে দিয়েছি, তারপর বিরিয়ানি খাওয়াতেও এত অসুবিধা, সেটা আর কি বলবো। এটাও আমার আর খাওয়া যাবে না, যা দেখছি আমি। স্বামী অসুস্থ হলে জীবনের সমস্ত কিছুই মেয়েদের ত্যাগ করতে হয়, এটা বুঝতে পারছি এখন আমি। তো আর কি বলবো, কপাল মন্দ হলে চারিদিক দিয়ে মন্দ হয়, সমস্ত দিক দিয়ে খারাপ কিছু শুনতে হয়, এই আর কি। তো আমি সমস্ত কিছুই মাথা পেতে নিয়েছি, যেখানে ভগবান ভালোবাসে না সেখানে মানুষ ভালোবাসবে কেমন করে, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, সব কথা বাদ, এখন আমি একটু শোবো, একটু শুয়ে থাকি, ভালো লাগছে না আর কি, একটু শুতে দুপুরবেলা একটু ইচ্ছা করে, খাওয়ার পরে বিশেষ করে আমার একটু শুতে ইচ্ছা করে, ঘুমোই বা না ঘুমোই, একটু ঘুমোতে পারি বা না পারি, মানে শুতে একটু ইচ্ছা করে আর কি।
তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, একটা অন্তত সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও তোমরা, এই আর কি। তোমরা সবাই খুব ভালো থেকো।